মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে হাজব্যান্ডকে বিদায় দিলাম, দিয়ে পুরো বাসাটা আগে ক্লিন করে নিয়ে আরিশকে নিচে পাঠিয়ে দিয়েছি। এখন বেডরুমে ঢুকলাম, বেডরুমটা একদম ডিপ ক্লিন করে নিব ফার্নিচার সহ। আর আজকে কিন্তু দুপুরে রান্নাটা আমি করি নাই, মাই করে নিয়েছে। আর আজকের ব্লগে আমি আমার প্রত্যেকটা আপুর সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই বসে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। আজকে আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। আজকে হচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার ঝামেলা ছিল না, ওর বাবাই দিয়ে আসছে। তো দিয়ে আসার পর সে হচ্ছে অফিসের জন্য বের হয়ে গেছে। আর তখন চিন্তা করেছি যে আজকে আমার রুমটা হচ্ছে ডিপ ক্লিন করব। আর মাঝে মধ্যে দেখা যায় একটু ডিপ ক্লিন করলে কয়েকদিন একটু ভালোই থাকে, খুব বেশি একটা কাজ থাকে না। আর দেখলাম ঘরে একটু হালকা পাতলা ঝুলও পড়েছে, তো এই কারণেই ভাবলাম যে ডিপ ক্লিন করে নেই। আজকে হচ্ছে আরিশকে যখন আমি কাজ করছিলাম তখন নিচে পাঠিয়ে দিয়েছি ওর দাদির সাথে। আর ওর দাদি জানে না যে আমি এই কাজটা করব। তো যখন ফিরে আসছে তখন বলছিল যে ওই কারণেই হচ্ছে তাহলে নিচে পাঠিয়েছ। তো কিছুক্ষণ হচ্ছে গিয়েছিল, তারপর আবার চলে আসছে। আমি প্রথমে হচ্ছে এই যে বিছানার উপর যত এলোমেলো জিনিস ছিল সেগুলো সরিয়ে নিলাম। এখন হচ্ছে এই জানালার হচ্ছে পর্দাটা আগে খুলে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে জানালাও ক্লিন করে নেব। তারপরে ঘরের ঝুলটা ছাড়িয়ে নেব, বিছানার চাদর উঠিয়ে ফেলবো। তো সব কিছু আপনারা দেখতে পারবেন। তো এরপরেই কিন্তু হচ্ছে আরিশ চলে আসছে ওর দাদির সাথে। তো ওই যে দেখতে পাচ্ছেন ডাইনিংয়ে হচ্ছে একটা ফ্যান ঘুরছে, তো এখানে ওরা বসে আছে আর আমি হচ্ছে এইদিকে এই কাজগুলো করে নিচ্ছি। তো আজকে আপনাদের হচ্ছে সব কিছু ডিটেলসে বলবো না, আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পড়বো। কারণ আপুরা হচ্ছে অনেক বেশি মন খারাপ করে যদি কোনো একটা আপুর কমেন্ট বাদ যায় আর কি। তো এই কারণে আজকে ভেবেছি যে সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। তো এখানে যে আর্টিফিশিয়ালের ঝুলন্ত লতাটা, ওইটাও দেখলাম যে অনেক বেশি ময়লা হয়েছে, তাই খুলে রেখে দিলাম। ওইটা গরম পানিতে ভিজিয়ে দিব ধোয়ার জন্য। তা কি পরিমাণ ঝুল হয়েছে দেখতেই পেয়েছেন। তো ওইগুলো হচ্ছে খুলে ঝেড়ে নিচ্ছি। আর ফ্যানটা হচ্ছে আজকে ক্লিন করে নেব। আজকে সকালে বেশ কিছু কাপড় ছিল, তো ওই যে বেলকনিতে মেলে দেওয়া আছে, তো দেখতেই পাচ্ছেন। আর কাপড়গুলো হয়তো সব হাতে ধুয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আগে ওই যে আর্টিফিশিয়ালের যে লতাটা, ওইটা আগে গরম পানি নিচ্ছি, নিয়ে এখানে ভিজিয়ে দিব, দিয়ে তারপর আবার বাকি কাজ শুরু করব। তো এখন আপুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ি। তো প্রথমেই হচ্ছে মঞ্জু স্টোর থেকে আপু দাম লিখেছে। আমি বুঝতে পেরেছি যে আপু হয়তো ক্যাবিনেটটার দাম শুনতে চেয়েছে। তো আপু তোমার জন্য বলছি, ওইটা হচ্ছে আমার ফুল ক্যাবিনেটটা বানাতে লেগেছে 7,500 টাকা। আমি যখন ভয়েস দিতে বসে গেছি তখন কিন্তু আজান দিচ্ছিল। তো যাই হোক, আজান হয়তোবা চলে আসছে। তারপর আমার প্রিয় আন্টি লিখেছেন, এত ছোট বাচ্চা নিয়ে মা তুমি কত কাজ করো, মাশাআল্লাহ, দোয়া ও শুভকামনা অফুরান। তারপর আমার প্রিয় লিমা আপু লিখেছেন, আপু এত রাত পর্যন্ত কাজ করলে তুমি ঘুমাবা কখন? যাই হোক, আলমিরা অর্গানাইজেশন খুব সুন্দর হয়েছে। আপু আসলে কি বলবো, দিনের বেলা তো এতটা সময় আমি একসাথে করে দিতে পারি না, তাই হচ্ছে আমি রাতের সময়টাই বেছে নিয়েছিলাম। আরও অনেক দিন আছে এরকম অনেক অনেক কাজ আমি রাতে করি আপু, আসলে কিচ্ছু করার নেই, শুধু বাচ্চার জন্য। তা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আলপনা আপু লিখেছেন, আপু আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, আমিও অনেক রাত জেগে সংসারে কাজ করি। এই তো দেখছো আপু, আমার মতো আরেকজন আপু। আসলে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের কিন্তু অনেক সময় দেখা যায় সবকিছু সামলাতে গিয়ে এরকম রাত জেগে কাজ করতে হয়, কিচ্ছু করার থাকে না। আমি ফ্যানটা হচ্ছে ক্লিন করে নিলাম। আর আজকে ফ্যানটা হচ্ছে অনেক বেশি ভয়ানকভাবে ক্লিন করেছি। চেয়ারের উপর টুল নিয়ে তারপর দাঁড়িয়েছিলাম। আর আপু হচ্ছে আমার আলমারির ডিজাইনটা দেখতে চেয়েছে একটা আপু। তো আপুর জন্য কিন্তু আমি শেষের দিকে পুরো আলমারির ডিজাইনটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে হচ্ছে আমি আলমারিটা ডিজাইনগুলো একটু ক্লিন করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। তো আবার উপরের যে ফাঁকা জায়গাগুলো, তো ওইখানে আবার হচ্ছে ন্যাকড়া ঢুকে তারপর আমি এপাশ ওপাশ থেকে টান দিয়ে ক্লিন করে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু অনেক বেশি ধুলো জমে গেছে। তো এই যে এই ব্রাশটা দিয়ে যখন আমি ক্লিন করি এতে করে কিন্তু একদম চকচকে হয়ে যায়, কোনো একটা দেখা যায় জায়গাও ধুলাগুলো থাকে না।
এই ব্রাশটা কিন্তু যখন আমি ক্লিন করতে শুরু করেছি একদম সাদা ছিল, আর এখন দেখতে পেয়েছো কতটা ময়লা হয়েছে এটা। তো যাই হোক, আপুদের জন্য আবার হচ্ছে কমেন্ট করব। আর আপুর জন্য, যে আপুটার জন্য আমি আলমারিটা দেখে দিচ্ছি, তো আমার খেয়াল নেই নামটা, আপু তুমি দেখলে জানিও। তারপর পলি আপু লিখেছেন, সকালে নাস্তা খেতে খেতে তোমার ভিডিও দেখে নিলাম, মাশাআল্লাহ আপু তুমি অনেক সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখো, তোমার কাজগুলো অনেক পরিপাটি, এত ছোট বাচ্চা নিয়ে তুমি যে এত সুন্দর গুছিয়ে কাজ করো আমার খুব ভালো লাগে। তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। নোটিফিকেশন পেয়েও অনেক সময় দেখা হয় না, পরে সময় করে তোমার ভিডিও সবগুলো আমি দেখে নিই। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আর এত বড় একটা সময় নিয়ে আমার জন্য কমেন্ট করেছো আপু। আর এত সুন্দর কমেন্ট পেলে কিন্তু অনেক বেশি পরবর্তীতে কাজ করার জন্য উৎসাহ জাগে। পলি আপু তোমার পরিবারের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তারপর হাসি আক্তার আপু লিখেছেন, পাস্তা রান্নাটা সুন্দর হয়েছে, আলমিরাটা গুছানোর পর অনেক ভালো লাগছে, কিন্তু আপু গুছানো কাজ অলওয়েজ ভালো লাগে। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। তারপর মাহফুজা আইডি থেকে আপু লিখেছেন, ছোট বাচ্চা নিয়ে অনেক কাজ করো তুমি আপু, ডিম ছাড়া পাস্তা রান্না, আলমারি গুছানো, অনেক ভালো লাগলো, লাইক ডান। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে কিন্তু আমি ভয়েস দিচ্ছি আমার বাবাটাকে কোলে নিয়ে। যাই হোক, যদি কোনো নয়েজ আসে বা খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। তো ঘরের কাজ হচ্ছে বিছানা চাদর বিছিয়ে এই পর্যন্ত করে রেখে আমি রান্নাঘরে চলে আসছি হচ্ছে মেয়েকে ভাত খাওয়াতে। ও কিন্তু স্কুল থেকে অনেক আগে চলে আসছে, তো আমার কাজ এখনও শেষ হয়নি। মা রান্না করছিল, তো এখান থেকে একটা মাছ ভাজা নিয়ে আর হচ্ছে ডাল দিয়ে ভাত খাইয়ে দিব। ডাল রান্নাটা হয়ে গেছে। আজকে দুপুরের জন্য হচ্ছে কাতল মাছ দিয়ে লাউ রান্না হবে, আর হচ্ছে মাছের ডাল রান্না করা হয়েছে। তো এটাই ছিল আজকে দুপুরের খাবার। তো ওকে খাওয়া দিয়ে তারপর আমি আবার কাজে লেগে পড়বো। তারপর MN ব্লগ আইডি থেকে আপু লিখেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর করে গুছিয়ে নিলে আপু, আর তোমার ক্যাবিনেটটা অনেক সুন্দর। আপু তোমাকে অনেক ধন্যবাদ। আর গত আমি যে ভিডিওটা শেয়ার করেছি আলমারি গুছানো, তো সবাই কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করেছেন। তো আপনারা চাইলে কিন্তু আমার এই টাইপের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত দেখতে চান, আপনারা কিন্তু অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর আপনারা ইচ্ছে করলে সেটা দেখে নিতে পারবেন। আমার কোলে থাকতে থাকতে আমার বাবাটার হয়তো ঘুম চলে আসছে, তো হচ্ছে একটু খুন করে কান্না করছিল, তো ওইটা হচ্ছে ভয়েসের মধ্যে কিন্তু চলে যাচ্ছে। আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি, তাও কিন্তু আপুদের কমেন্ট শেষ হয়নি। তো আজকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।